সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতে সংবাদ শিরোনাম। বস্তা পচা মতবাদ দিয়ে এরশাদের শাসন ব্যবস্থা আর চলতে পারে না, আতাউর। দুর্নীতির তদন্তের নাম জড়ালো ব্রিটিশ মন্ত্রিসভার সদস্য টিউলিপ সিদ্দিকের। বিএসএফের হাতে যশোরের ৩ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় ছাত্র শিবিরের প্রতিবাদ। বস্তা পচা মতবাদ দিয়ে এরশাদের শাসন ব্যবস্থা আর চলতে পারে না, আতাউর। বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের প্রচার মিডিয়া সম্পাদক ও সাবেক ছাত্রনেতা আতাউর রহমান সরকার বলেছেন, আগামী দিন হলো ইসলামের। মানুষের মৌলিক অধিকারগুলো একমাত্র ইসলামের মাধ্যমে পূরণ হতে পারে। বস্তা পচা মতবাদ দিয়ে এদেশের শাসন ব্যবস্থা আর চলতে পারে না। আল্লাহর আইন ও সৎলোকের শাসন কায়েম হলেই এদেশে শান্তি ফিরে আসবে। আতাউর রহমান সরকার বলেন, কসবা উপজেলার যুব সমাজকে ধ্বংসের জন্য পতিত আওয়ামী লীগ সরকারের মন্ত্রী আনিসুল হক দায়ী। ভারত থেকে গাঁজা মদ ব্যাপক চোরাচালান করে এনে তারা এগুলোকে সহজলভ্য করে দিয়েছে, এলাকাকে করেছে আরেক টেকনাফ। অবিলম্বে মাদক সহ চোরাচালানের সাথে জড়িতদের আটক করে বিচার নিশ্চিত করতে হবে। দুর্নীতির তদন্তের নাম জড়ালো ব্রিটিশ মন্ত্রিসভার সদস্য টিউলিপ সিদ্দিকের। বাংলাদেশের অবকাঠামো প্রকল্প থেকে ৪৯,০০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ তদন্তে পরিবারের অন্য সদস্যদের সাথে তার নাম এসেছে ব্রিটিশ রাজনীতিবিদ টিউলিপ সিদ্দিকেরও। বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন এই তদন্ত করছে। টিউলিপ সিদ্দিক ব্রিটেনের লেবার মন্ত্রিসভার সদস্য। তিনি ইকোনমিক সেক্রেটারি টু দি ট্রেজারি অ্যান্ড সিটি মিনিস্টার হিসাবে দায়িত্ব পালন করেছেন। তার কাজ যুক্তরাজ্যের অর্থবাজারের ভেতরের দুর্নীতি সামাল দেওয়া। এখন মিস সিদ্দিকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে তিনি ২০১৩ সালে বাংলাদেশে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের রাশিয়ার সাথে একটি চুক্তিতে মধ্যস্থতা করেছিলেন। সেখানে প্রকল্প ব্যয় বাড়িয়ে ধরা হয়েছিল। মূলত টিউলিপ সিদ্দিকের খালা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন যে ব্যাপক তদন্ত শুরু করেছে তারই আওতায় পড়েছেন মিস সিদ্দিক। তার ঘনিষ্ঠ একটি সূত্র বলেছে, এগুলো মিথ্যা অভিযোগ। অভিযোগগুলোকে পুরোপুরি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করে। সূত্র আরও বলে যে এগুলো সিদ্দিকের খালার ক্ষতি করার জন্য সাজানো হয়েছে। ডাউনিং স্ট্রিটের পক্ষ থেকে জানানো হয়েছে, টিউলিপের ওপর প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের আস্থা আছে এবং দুর্নীতি বিরুদ্ধে পদক্ষেপগুলো দেখাশোনা করার ক্ষেত্রে তার দায়িত্ব অব্যাহত থাকবে। ব্রিটিশ প্রধানমন্ত্রীর মুখপাত্রের তথ্য অনুযায়ী সিদ্দিক কার্তোর সাথে জড়িত থাকার যে অভিযোগ সেসবে তার কোনো ধরনের সম্পৃক্ততার বিষয়টি নাকচ করেছেন। বাংলাদেশের কোনো রাজনৈতিক সিদ্ধান্তের সাথে সংশ্লিষ্টতা থেকে তিনি বিরত ছিলেন বলেও জানান প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র। শেখ হাসিনা বিরোধী একজন রাজনীতিবিদ ববি হাজ্জাজের করা অভিযোগের ওপর ভিত্তি করে দুর্নীতি দমন কমিশনের তদন্তটি চলছে। অনুসন্ধানের জন্য এখনও টিউলিপের সাথে কমিশনের যোগাযোগ হয়নি বলেও জানতে পেরেছে বিবিসি। দুদক শেখ হাসিনার বোন শেখ রেহানা সহ তাদের পরিবারের বেশ কয়েকজন সদস্য এবং আওয়ামী লীগ সরকারের জ্যেষ্ঠ বেশ কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে। বাংলাদেশে মোট ২০ বছরের বেশি সময় ধরে ক্ষমতায় থাকা শেখ হাসিনাকে স্বৈরশাসক হিসাবে দেখা হয়, যার সরকার কঠোরভাবে ভিন্নমত দমন করত। ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছাড়ার পর থেকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপরাধের অভিযোগ তুলেছে। জুলাই আগস্টে আন্দোলন চলাকালে মানবতার বিরুদ্ধে অপরাধে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। শত শত আন্দোলনকারী নিহত হয় ওই আন্দোলনে। সাবেক সরকারের বেশ কয়েকজন মন্ত্রী সহ আরও ৪৫ জনের বিরুদ্ধেও একই অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে, যাদের অনেকেই দেশ ছেড়ে পালিয়ে গেছেন। আওয়ামী লীগের ব্রিটেন শাখার নেতা সৈয়দ ফারুক বলেছেন, এসব অভিযোগ মিথ্যা। টিউলিপ সিদ্দিক ২০১৫ সালে উত্তর লন্ডনের হ্যামস্টেড অ্যান্ড হাইগেইট আসন থেকে এমপি নির্বাচিত হয়েছিলেন। আদালতে দাখিল করা দলিল থেকে বিবিসি জানতে পেরেছে, ববি হাজ্জাজ অভিযোগ করেছেন যে ১০ বিলিয়ন পাউন্ডের রূপপুর পারমাণবিক কেন্দ্র প্রকল্প নিয়ে রাশিয়ার সরকারের সঙ্গে বাংলাদেশি কর্মকর্তাদের বৈঠকের মধ্যস্থতা ও সমন্বয় করেছিলেন মিস সিদ্দিক।
দলিলগুলোর বরাত দিয়ে অভিযোগে দাবি করা হয়েছে, এসব আলোচনার ফলে প্রকল্প ব্যয় অন্তত 1 বিলিয়ন পাউন্ড বাড়ানো হয়, যার 30% মিস সিদ্দিক ও তার পরিবারের সদস্যদের মধ্যে বণ্টন করা হয়। বিভিন্ন ব্যাংক ও বিদেশি কোম্পানির মাধ্যমে এই টাকা পৌঁছানো হয় তাদের কাছে। ববি হাজ্জাজের অভিযোগ অনুযায়ী এই প্রকল্প থেকে 3.9 বিলিয়ন 390 কোটি পাউন্ড সরিয়ে নেয় শেখ হাসিনা পরিবার ও তার মন্ত্রীরা। বিএসএফ এর হাতে যশোরের 3 বাংলাদেশির মৃত্যুর ঘটনায় ছাত্র শিবিরের প্রতিবাদ। যশোরের শার্শা ও বেনাপোল সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সদস্যদের নির্যাতনে 3 বাংলাদেশি নাগরিক নিহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। বৃহস্পতিবার এক যৌথ প্রতিবাদ বার্তায় ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম এই নিন্দা ও প্রতিবাদ জানান। তারা বলেন, চলতি মাসের 6 তারিখে পঞ্চগড় সদর উপজেলার হারিভাষা ইউনিয়নের মমিনপাড়া ও ভারতের সিংপাড়া সীমান্তে আনোয়ার হোসেন নামে এক বাংলাদেশি নাগরিককে অন্যায়ভাবে হত্যা করেছে বিএসএফ। সেই রক্তের দাগ না শুকাতেই গতকাল 18 ডিসেম্বর যশোর সীমান্তে বিএসএফ এর হাতে আরও একজন বাংলাদেশি নাগরিকের নির্মম হত্যাকাণ্ড আমাদের গভীরভাবে উদ্বিগ্ন করেছে। সাম্প্রতিক সময়ে বিএসএফ এর হাতে বাংলাদেশি নাগরিকদের হত্যা ও নির্যাতনের ক্রমবর্ধমান ঘটনা অত্যন্ত উদ্বেগজনক মাত্রায় পৌঁছেছে। এটি কেবল গুরুতর মানবাধিকার লঙ্ঘন নয়, বরং বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি চরম অবজ্ঞার শামিল। আমরা এই নির্মম হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। নেতৃত্ববৃন্দ আরও বলেন, বাংলাদেশ সরকার বারবার সীমান্তে হত্যাকাণ্ড বন্ধ করার দাবি জানালেও ভারত সরকার তা উপেক্ষা করে চলেছে। এ ধরনের ঘটনা বাংলাদেশের মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে এবং এটি দুদেশের সম্পর্কের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে। আমরা ভারত সরকারের প্রতি জোরালোভাবে আহ্বান জানাচ্ছি, সীমান্তে বাংলাদেশি নাগরিকদের হত্যা ও নির্যাতন বন্ধে অবিলম্বে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং আন্তর্জাতিক নীতিমালা কঠোরভাবে মেনে চলতে হবে। নেতৃত্ববৃন্দ আরও বলেন, আমরা ভারত সরকারের এই কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং এ ধরনের অন্যায় ও দমনমূলক আচরণ রোধে আন্তর্জাতিক মহলে বিষয়টি জোরালোভাবে তুলে ধরার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।